আসসালামু আলাইকুম। আজকে একটা খবর দেখলাম। সেই খবরটা হচ্ছে যে হাতিয়ার এমপি কামলার পুত কামলার পুত হান্নান মাসুদ। তো হাতিয়ার এমপি ম্যানেজ নির্বাচন বলি বা ভাই ব্রাদার নির্বাচন বলি বা আমাদের অধীনে বাংলাদেশে সেরা নির্বাচন বলি, যেই নির্বাচনে বলি না কেন সেই নির্বাচনের এমপি হান্নান মাসুদ তার হাতিয়াতে তার গাড়ি বহরের উপর হামলা হয়েছে এবং হামলা হওয়ার পরে উনি দেখলাম যে রাস্তার উপর বসে আছে কিছু লোকজন নিয়ে, আর প্রচুর পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু গলার ভিতরে সেই আওয়াজ আর পাই না, সেই ইউনূসের আমলের আওয়াজ। সেই ইউনূসের আমলের আওয়াজ আর পাই না। ইভেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে যখন তার কণ্ঠস্বর ছিল সেখানেও কিছুটা ভদ্র কণ্ঠস্বর ছিল, কারণ সেখানেও তাদের উগ্রতা চোখে পড়েনি এই হাসিনার আমলে, কারণ তখন পর্যন্ত তারা জানতো না যে হাসিনা পালাবে বা পালানোর কোনো সম্ভাবনা আছে, যেই কারণে তারা একটা ভয় এবং এর মাঝখানে ছিল। কিন্তু যখনই শেখ হাসিনা পালিয়ে যায়, যখনই ইউনূসের মতো একটা বদমাশ দস্যু এবং হারামি ক্ষমতায় বসে বা ক্ষমতায় বসানো হয়, তখন এইসব ছেলেপেলেদের আসল চেহারা বেরিয়ে আসে। প্রথমে তারা নিজেদেরকে কামলার পরিচয় দেয়, তারপরে এক সময় হঠাৎ করে যখন নির্বাচনের সময় আমরা শুনি যে তারা নাকি জমিদার হয়ে গেছে, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। যাই হোক, এই কামলার পুত আসলে মানে মিডিয়াতে নিজেকে জিয়ে রাখতে চাইছে। ইউনূস সরকারের একটা ধাপ্পাবাজি নির্বাচনে, যেখানে ভাই ব্রাদার নির্বাচন বলতে পারি বা ম্যানেজ নির্বাচন যেভাবেই বলি না কেন, সেই নির্বাচনে হান্নান মাসুদ এমপি হয়ে এসেছে। এমপি হয়েছে সে মানে বোঝানোর চেষ্টা করছে যে তার উপর হামলা করা হচ্ছে, তার লোকজনের উপর হামলা করা হচ্ছে। ওই এলাকাতে তার কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, প্রভাব প্রতিপত্তি নেই, কিন্তু ইউনূসের কল্যাণে ওখানে সে প্রভাব দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল। এখন ক্ষমতার পালাবদলে যেহেতু তার সাথে লোকজন নাই, খুব স্বাভাবিকভাবে সে সেখানে আর শক্তি প্রদর্শন করতে পারবে না। যে কয়টা লোককে যেই গত ১.৫ বছরে যে পরিমাণ কালো টাকা ইনকাম করেছে, যে পরিমাণ দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করেছে, সেই টাকা দিয়ে আসলে লোকজনকে রাস্তায় নিয়ে এসে ঘুরতে পারবে না। কারণটা হচ্ছে যে মানুষজন জানে যে প্রশাসনের অর্থাৎ পুলিশ বাহিনী যদি তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে তাদের আসলে কিছুই করার নেই। হান্নান মাসুদ তাকে হয়তো কিছু টাকা দিয়ে তাকে রাস্তায় নামিয়ে দিয়ে হান্নান মাসুদের হয়তো কিছু হবে না, যেহেতু সে এখন এমপি পদধারী, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গ আছে এগুলো জেলে পচে মরবে। একটা পর্যায়ে হান্নান মাসুদ তাদের খোঁজও নেবে না। হান্নান মাসুদ নিজের পিঠে চামড়া বাঁচাবে এবং যেহেতু আগামী ইলেকশনে আর তার এমপি হওয়ার কোনো সুযোগ নেই, সে দেশ ছেড়ে ভাগবে অথবা অন্য কোনো কাজ করবে, সে আর হাতিয়ে কখনোই যাবে না। তো হান্নান মাসুদের মূল টার্গেটটা হচ্ছে যে এখনও গরম গরম নতুন বিএনপি সরকার আছে, যেভাবে বিব্রতকর বা বিপদে ফেলে নিজেকে মানে জাহির করা যায় বা সবার সামনে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছে। তবে এটার বেশি দিন নেই, হয়তো ৬ মাস পরে আমরা দেখতে পারবো যে এখন তো মিউ মিউ করছে, পরের গলায় দিয়ে কোনো আওয়াজে বের হচ্ছে না। তো এই হান্নান মাসুদদের আসলে শিক্ষা হওয়া উচিত এবং যেই একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে তারা জোর করে যেই আসনটা দখল করেছে, সেই আসন দখল করার যে শক্তি তার নেই, সেটাও তার বোঝা উচিত এবং বুঝে তার সেখান থেকে নিজের গরজেই সরে আসা উচিত। আর এইসব নাটক ফাটক করে আসলে নূর হয়তোবা নেতা হতে পেরেছে, এখন মন্ত্রী হতে পেরেছে, হান্নান মাসুদের পক্ষে সেটা সম্ভব না। ধন্যবাদ।